পাক ভারত সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে পাকিস্তান সেনাবাহিনী। তারা দাবি করেছে, সদ্য শেষ হওয়া সংঘাতে যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, পাকিস্তান নয়। সোমবার জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেন, আমি রেকর্ডে রাখতে চাই, যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তানের পক্ষ থেকে করা হয়নি, বরং 6 ও 7 মে রাতে ভারতের করা কাপুরুষোচিত হামলার পর পাকিস্তান জানিয়ে দেয়, উপযুক্ত জবাব দেওয়ার পরেই তারা আলোচনায় বসবে। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জেনারেল চৌধুরী জানান, পাকিস্তান যদি আক্রমণের শিকার হয় তাহলে জবাব হবে চূড়ান্ত, কঠোর ও নির্মম। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তিনি বলেন, ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছে 7 মে রাতেই, কিন্তু পাকিস্তান তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। 10 মে যখন পাকিস্তান তার বুনিয়ান উল মারসুস নামে অভিযানে পাল্টা জবাব দেয়, তখন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের অনুরোধে পাকিস্তান শান্তিপূর্ণ অবস্থানে যেতে রাজি হয়। এই অভিযানে পাকিস্তান 26টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এসব লক্ষ্যবস্তু ছিল ভারতের মূল ভূখণ্ড এবং অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত। টার্গেটের তালিকায় ছিল সুরতগড়, সিরসা, আদমপুর, ভুজ, নালিয়া, বাথিন্দা, আওন্তিপুরা, শ্রীনগর, জম্মু, আম্বালা, উদমপুর এবং পাঠানকোট বিমান ঘাঁটি। পাকিস্তান দাবি করে, এসব ঘাঁটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এতে ভারতের যুদ্ধ ক্ষমতা দুর্বল হয়েছে। জেনারেল চৌধুরী আরও দাবি করেন, ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যেসব স্থাপনাগুলো থেকে পাকিস্তানে হামলা চালানো হয়েছিল সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আদমপুর ও ভুজে অবস্থানরত ভারতীয় S-400 প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও সফলভাবে আঘাত আনা হয়। পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় রসদ ঘাঁটি ও রাডার স্থাপনাগুলোকেও হামলার লক্ষ্যবস্তু বানায়। সব মিলিয়ে এশিয়ার 2 পরমাণু শক্তিধর দেশের এমন অবস্থানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাইম আরাবি, ঢাকা পোস্ট।